বছরে বন্দরে মোট কন্টেইনারের 44% হ্যান্ডলিং বা ওঠানামা হয়েছে, যার পরিমাণ 13 লাখ কন্টেইনার। এনটিভি নিউজ ডেস্ক। রাজশাহীর পাওয়া উপজেলায় নিজ বাড়ি থেকে 2 শিশু সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে চিরকুটে লেখা ছিল ঋণের জালে জর্জরিত এক কৃষকের হতাশার কথা। তবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। সমস্যাদের পাঠানো তথ্য ছবিতে শপথ করিমের ডেস্ক রিপোর্ট। আমরা মরে গেলাম ঋণের দায়ে, খাবারের অভাবে। কৃষক মিনারুল ইসলামের মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে ছিল এমন বেঁচে থাকার লড়াইয়ের কথা। নিজ হাতে সবাইকে মারলাম, আমিও মরলাম, আমার পরিবারের সদস্যরা কার আশায় বেঁচে থাকবে। অগবের সংসারের এমন নানা হতাশার কথা লিখে যান মিনারুল। পুলিশ এলাকাবাসী জানান, শুক্রবার সকালে রাজশাহীর পবন উপজেলার বাবুশিপুর এলাকার ওই বাড়ি থেকে মিনারুল, তার স্ত্রী মনিরা বেগম এবং 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা ও তার মেয়ের মরদেহ পাওয়া যায়, আর দক্ষিণের ঘরে মনিরার স্বামী মিনারুল ও তার ছেলে মাহিমের লাশ ফ্যানের সঙ্গে ঝুলছে। ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্যদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজশাহীতে ঋণ নিয়ে বিপাকে পড়া মানুষের সংখ্যা বাড়ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় এই প্রবণতা বেশি। স্থানীয়রা বলছেন, গ্রামের দিকে সংকট দিন দিন প্রকট করছে। সুদের হার বেশি থাকায় ঋণের বোঝা নিয়ে দিশেহারা সাধারণ মানুষ। শপথ করিম, এনটিভি নিউজ ডেস্ক। সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। দেশের কয়েকটি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2.5 শতাধিক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় দেশে আরও 252 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে। কুমিল্লায় গত 24 ঘন্টায় দুধ খেতে আছে সুন্দর দেখা যায় রেগুলারে। নতুন করে 13 জন আক্রান্ত হয়েছে। কুমিল্লা জেলার স্বাস্থ্য বিভাগ জানায় This is target number 1. Okay, what are they?